সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত জেলা নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার সর্বস্তরের নেতা কর্মীদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার মিডিয়া কর্মীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই দেশে জোর যার মূল্য তার, যে মব সৃষ্টি করতে পারে সে দাবি আদায় করতে পারে, আর যিনি সন্ত্রাসী করতে পারে না তার দাবি আদায় হয় না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে সাংগঠনিক ব্যানারে যত দেশের স্বার্থের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এবং রাজনৈতিক হয়রানি, বিভিন্ন ধরনের কুচক্রী মহলরা দেশকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিলেন, এগুলোর বিরুদ্ধে সব সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দাবি হলো মাদ্রাসার পাঠ্যপুস্তকে মদিনা শরীফের জিয়ারতের যেই বিষয় অধ্যায় ছিল ফজিলত সম্পর্কে, এই দেশে বিগত 2 বছর ডক্টর ইউনূস নামে একজন মব সন্ত্রাসী বাংলাদেশের নীল সবুজের পতাকাকে গোটা বিশ্বের মানচিত্রে কলঙ্কিত করেছেন। এই ডক্টর ইউনূস মানবতার নামে বাংলাদেশে যেই করিডোর চালু করতে চেয়েছিলেন এবং চট্টগ্রাম বন্দরকে যেইভাবে মানবতার দুশ্মনদের হাতে যারা দিয়েছেন, এটার দ্বারা পুরো বাংলাদেশকে আজীবনের জন্য হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের চাকরি হারিয়েছেন, অনেক মসজিদের ইমাম খতিবের চাকরি হারিয়েছেন। এই সুদী ইউনূসের আমলে অসংখ্য বাংলাদেশের ব্যাংকারদের চাকরি হারিয়েছেন। সুতরাং এই সুদী মহাজন ইউনূসের আমলে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন বিপ্লবী সভাপতি আমার প্রিয় ভাই শহীদ রইসউদ্দিনকে নির্মমভাবে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করেছে। এই ভিডিও ফুটেজ যদিও বা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, অনলাইন মিডিয়ায় প্রকাশ হওয়া সত্ত্বেও ইউনূসের আমলে সেই আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই। এখন বলবে মামলা করেন, অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলাও করা হয়েছে। মামলা করা সত্ত্বেও আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই। ঠিক আছে, বুঝলাম অস্থায়ী ইউনূসের পাত্তা ছিল না, সে ছিল তার ব্যাংক কিভাবে রক্ষা করবে, সে ছিল তার মামলা কিভাবে খারিজ করবে, সে ছিল দেশের সম্পদ কিভাবে লুটে ফুটে আমেরিকা পাঠাবে, সেই চিন্তাই যখন সে ছিল, তার কথা বাদ দিলাম। এখন নির্বাচিত সরকার আমাদের বাংলাদেশে আসলো, জনাব তারেক রহমান, বিএনপি সরকার, ধন্যবাদ জানাই ওনাকে। ওনার পার্লামেন্টে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন সাহেব, যিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে শ্রদ্ধার সহিত বলবো, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মারামারি মুখী নয়। তবে হ্যাঁ, এটা হচ্ছে সুন্নিদের সরলতা, এটাকে কেউ দুর্বলতা ভেবে নিলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়। সুতরাং সুন্নিদের মারামারি যেতে হয় না। সুন্নিদেরকে যারা নির্বিচারে ভাবে জুলুম করেছিল, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এজন্য বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে বিনয়ের আহ্বান হলো, শহীদ রইসউদ্দিনকে যেই সন্ত্রাসী জালিমেরা হত্যা করেছে, অনতি বিলম্বে ওই হত্যাকারীদেরকে গ্রেফতার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক দায়িত্ব আপনি পালন করতেছেন, এটা জাতির সামনে আপনি ক্লিয়ার করবেন। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, লক্ষ কোটি সুন্নি জনতার অভিভাবক জনতা আব্দুস সামাদ ভাইকে, তিনি তশরিফ এনেছেন। সংগঠনের পক্ষ থেকে, সমাবেশের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি।
এক মিনিট আমার কথাটা শেষ করে দিচ্ছি। এরপরের কথা হলো, যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি সেই আসামিদেরকে গ্রেপ্তার করে, তাইলে আমরা বুঝে নেব বাংলাদেশে বৈষম্য দূর হয়েছে। যদি রইসুদ্দিন হত্যাকারীদেরকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি গ্রেপ্তার করার নির্দেশ বাংলাদেশের প্রশাসনকে যদি না দেয়, তাহলে আমরা এখনো মনে করব বাংলাদেশে এখনো বৈষম্য হচ্ছে। সুতরাং এই বৈষম্যের দায়ভার বর্তমান গভর্নমেন্ট এবং বিএনপি সরকারকে নিতে হবে। সেজন্য বলবো, সুন্নিরা শান্তিপ্রিয়, সুন্নিরা যৌক্তিক সমালোচনা করে, সুন্নিরা কারো দালালি করে না, সুন্নিরা কাউকে তেল মারে না। অতীতের ইতিহাস আছে সুন্নিদের। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এই দেশে কোন রাজনৈতিক দলের দালালি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নিরা করে নাই। যারা সুন্নিদেরকে দালাল বলে মিডিয়াতে বসে টেক লাগাইতে চায়, তারাই দালাল, সেটা ইতিহাস সাক্ষী। সুতরাং শেষ কথা হলো, আমাদের দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।